প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। নতুন একটা খবর নিয়ে আবারও হাজির হয়েছি। একদম উত্তেজনা চরমে পৌঁছে গেছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, এবং ভিতরে ভিতরে কি হচ্ছে টের পাচ্ছে না অনেকেই, কিন্তু আমরা প্রতিনিয়ত খবর সংগ্রহ করে যাচ্ছি আপনাদের জন্য, এবং একটা খুবই মজার খবর, আনন্দের খবর আপনাদের জন্য নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমির খসরুর ছবি। আমির খসরু কিন্তু এখন বাংলাদেশে নেই, তিনি কিন্তু এখন দিল্লিতে কয়েকদিন ধরে ঘোরাফেরা করছে। অবশেষে তিনি কিন্তু ক্যামেরায় বন্দী হলেন, তাও কোথায়? দিল্লিতে অমিত শাহের দেখা পেলেন। শেষ পর্যন্ত 3 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে অমিত শাহের সাথে দেখা হলো। এই যে দেখেন, ছবিতে দেখতে পাচ্ছেন অমিত শাহের সাথে সামনে দাঁড়িয়ে আছে এই যে আমির খসরু। আমি যদি পিকচারটা একটু বড় করি তাহলে আপনারা দেখতে পাবেন। এই যে আমির খসরুকে কিন্তু স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে। পাশে দাঁড়িয়ে আছে, বসে আছে কিন্তু অমিত শাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এই ছবিটা একটু বিশ্লেষণ করি, যাব পরবর্তী বিষয়ে, ঘটনা আসলে কি হয়েছে। অমিত শাহের পাশে চায়ের কাপ, এবং এই বাম পাশে কিন্তু তার এখানে কাগজ কলম দেখা যাচ্ছে, চায়ের কাপ দেখা যাচ্ছে। আর আমির খসরুর সাথে যারা গেছে বাম পাশে 3 জন দাঁড়িয়ে আছে চোরের মতো। দেখেন, অনুনয় বিনয় করে কি যেন বলছে। আমরা সেটাতে যাব, কি বলেছে, কি কথা হয়েছে, সে বিশ্লেষণটা আমরা যাব। তো যে বিষয়টা আগে আলোচনা করি, আমির খসরু মাহমুদ চৌধুরী 3 দিন ধরে দিল্লিতে ঘোরাফেরা করছে অমিত শাহের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। অবশেষে সে অ্যাপয়েন্টমেন্ট পেল। তো এখন যে প্রস্তাবনাটা অমিত শাহের সামনে নিয়ে গেছে, অমিত শাহের সামনে আমির খসরুর সাথে কথা হয়েছে মোট 17 মিনিট, এবং 17 মিনিট কিন্তু উনি দাঁড়িয়ে ছিল, ঠিক এভাবে দাঁড়িয়ে কথা বলেছিল। অমিত শাহ চা খাচ্ছে, অথচ আমির খসরুকে কিন্তু চা খেতে বলেছে কিনা বা আপ্যায়ন করেছে কিনা জানা নেই। তবে ছবিতে আমরা দেখতে পাচ্ছি না। এই ছবিটা ভারতীয় গণমাধ্যম থেকে আমরা সংগ্রহ করেছি। তো এখানে 17 মিনিটে যে আলাপ, সে আলাপে তারা ইঙ্গিত দিচ্ছে যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি সেটা ঘোলাটে হয়ে উঠেছে দিন দিন। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশেষ করে ভারতের আধিপত্য, আমেরিকার উপরে প্রভাব আরো অনেক বেশি বেড়ে গেছে, এইটা স্পষ্ট হয়ে যাচ্ছে। যার কারণে আমির খসরু দৌড় দিয়ে চলে গেছে ইউনূসের বার্তা নিয়ে। অর্থাৎ ইউনূসের উপদেষ্টারা এবং ইউনূসরা সহ তারা চাচ্ছে যে কোন রকম করে জীবন নিয়ে সেফ এক্সিট, অর্থাৎ বাংলাদেশ থেকে তারা মান সম্মান নিয়ে, জীবন নিয়ে কোন রকম করে যাতে পালিয়ে যেতে পারে, সেই প্রচেষ্টা, সেই অনুরোধটাই ভারতকে জানাতে গেছে আমির খসরু ইউনূসের বার্তা নিয়ে। তো এখন আমির খসরু অমিত শাহকে যে প্রস্তাবটা দিয়েছে সেটা হলো যে যেহেতু তারা এখানে অবৈধ সরকার, এবং এক প্রকারে অমিত শাহ কিন্তু তাদের কাছে প্রাইম মিনিস্টারের রিজাইন লেটার দেখতে চেয়েছিল। সেই ব্যাপারে প্রশ্ন করেছে, উত্তর দিতে পারেনি, এবং ইউনূসকে তারা অবৈধ প্রধানমন্ত্রী বলেছে। যেহেতু আপনারা জানেন ইউনূস ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে থ্রেট দিয়েছে, ভারত প্রতিটি কথা নোট করে রেখেছে। এত বড় একটা দেশ, এত বড় শক্তিশালী, আপনি পুঁটি মাছ হয়ে তাকে ধমক দিবেন, যা তা করবেন, ভারত বিদ্বেষী আচরণ করবেন, 24 ঘন্টা মানুষের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য ভারতের বিরুদ্ধে আচরণ করবেন, ভারত আপনাদেরকে সেটা ছেড়ে দিবে, সেটা কল্পনা অতীত। সুতরাং এখন বাইডেন প্রশাসন পরিবর্তন হওয়ার সাথে সাথে আবহাওয়া কিন্তু পরিবর্তন শুরু হয়ে গেছে। আপনাদেরকে আগেই বলেছিলাম, সেই প্রমাণ আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দিল্লিতে আমির খসরু দাঁড়িয়ে আছে অমিত শাহের সামনে, খুব ভাব নিয়ে গাম্ভীর্যতার সাথে অমিত শাহ কথা শুনছে এবং বসে আছে, এবং তার চেহারা দেখা যাচ্ছে নাখোশ। আমির খসরুর কথা শুনে আমির খসরু কিন্তু একটা সৌজন্যমূলক বিষয় থাকে, বসতে বলে, আমরা কিন্তু সেই ছবিতে বসার কোনো দৃশ্য দেখছি না। অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুনয় বিনয় করছে। যে বার্তাটা ইউনূসের পক্ষ থেকে তিনি নিয়ে গেছেন, যে উপদেষ্টা মন্ডলী সমন্বয়ক যারা আছে, আসিফ নজরুল গং, তাদেরকে যেন সেফ এক্সিট দেওয়া হয়। পক্ষান্তরে বিএনপি কিভাবে, বিএনপি চাচ্ছে, প্রথমে প্রস্তাব ছিল ইলেকশনের ব্যাপারে, কিন্তু যখন তার কাছে প্রাইম মিনিস্টারের পদত্যাগপত্র চাওয়া হয়, উত্তর দিতে না পেরে পরবর্তীতে আমির খসরু এই প্রস্তাব রাখে, বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি 2 জনে মিলে শেয়ারে দেশটাকে পরিচালনা করবে, এই ধরনের একটা প্রস্তাব নিয়ে গেছে আমির খসরুর পক্ষ থেকে। এবং বিনিময়ে ওনার যে আমির খসরু মাহমুদ চৌধুরীর অনুনয় বিনয় ছিল ইউনূস গংদেরকে, আসিফ নজরুল গংদেরকে, উপদেষ্টাদেরকে, যারা অপকর্মে জড়িত ছিল, যারা আকাম কুকামে জড়িত,
তাদেরকে যেন সেফ এক্সিট দেওয়া হয়। ইতিমধ্যে আপনারা দেখেছেন জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছে, বাজারের অস্থিরতা এবং বাংলাদেশের গার্মেন্টস সেক্টর ধ্বংস হয়ে যাচ্ছে, সবকিছু মিলে বাংলাদেশের মানুষ এখন খুবই অস্থির। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু বাংলাদেশের ব্যাপারে বারবার টুইট বার্তা দিচ্ছে, ভারতের বন্ধু হিসেবে টুইট বার্তা দিচ্ছে। আমরা আপনাদেরকে সেগুলো দেখাবো, আরো গুরুত্বপূর্ণ খবর আছে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসতেছি। তো এই খবরটা বেশি জরুরি ছিল, এই জন্য দিলাম। তো এখন কথা হচ্ছে বাইডেন প্রশাসন যেহেতু নয়, আপনারা হয়তো বলতে পারেন বাইডেন প্রশাসন যেহেতু নয়, সুতরাং আবহাওয়া সম্পূর্ণ 360 ডিগ্রিতে উল্টে গেছে। এখন জীবন নিয়ে শঙ্কায় পড়ে গেছে উপদেষ্টারা, ইউনুস গং সমন্বয়করা, কিছু কিছু সমন্বয়ক বিশেষ করে। আর সমন্বয়কদের যান বাঁচবে কিনা জানি না, আমি যতটুকু বুঝি তাদের করুণ পরিণতি হবে, তারা মবের শিকার হয়ে যাবে। যে পরিমাণ মানুষ তাদের উপর ক্ষিপ্ত হয়েছে, জনসাধারণ হয়তো তাদেরকে পিটিয়ে মেরে ফেলবে এই হাসনাত সার্জিসকে। তো এই বার্তাটা আমি আপনাদেরকে দিচ্ছি এই জন্য যে আমির খসরু মাহমুদ্দিন আন্তর্জাতিক পর্যায়ে যে লবিংটা চলছে, এই প্রমাণ বহন করে যে উপদেষ্টারা যান নিয়ে পালানোর জন্য এখন অস্থির আছে। তো এখন প্রশ্ন হলো, দেখা যাক ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু কোন ধরনের কমিটমেন্ট করেছে বলে জানা যায়নি। তবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলাপ করে পরবর্তী কি সিদ্ধান্ত নেওয়া যায় সেই বিষয়ে জানাবেন বলেছেন। এই বিষয়ে এতটুকু পর্যন্ত আশ্বস্ত করেছেন। এখন দেখা যাক পরবর্তী সময়ে কি বার্তা নিয়ে আসে, আমাদের জন্য পরিবর্তন কি হয়, আমরা আপনাদেরকে সাথে সাথে আপডেট দিব। প্রিয় দর্শক, তো একটা মজার ব্যাপার হলো, যেসব উপদেষ্টারা আজকে ৭১-এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যে ভারত বাংলাদেশের জন্ম দিয়েছে, আজকে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে জীবন রক্ষা করেছে, এই জন্যই তারা ভারত বিদ্বেষী। ভারত যেহেতু এদেশকে স্বাধীন করে দিয়েছে, এই জন্য তারা ভারত বিদ্বেষী। এই রাজাকারের বাচ্চারা, এই রাজাকাররা এই জন্য বঙ্গবন্ধুর নাম শুনলে তাদের বুকে বুলেটের মতো আঘাত করে, এই জন্য তারা বঙ্গবন্ধুর নাম শুনতে পারে না। এবং বঙ্গবন্ধুর নাম শুনলে, শেখ হাসিনার নাম শুনলে এদের কাপড় নষ্ট হয়ে যায় ভয়ে। জয় বাংলা শুনলে এদের তো হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়। আজকে সেই দিন বেশি দূরে নয়, এরা কিন্তু পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। যতটুকু দেখা যাক, আবহাওয়া যখনই পরিবর্তন হবে আপনাদের সামনে আবার আসবো। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে গরম গরম খবর আপনাদেরকে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।